আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির যে ফাইনাল সাজেশনটি আছে, সেই ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। আমাদের এই পর্বে থাকছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা। এই প্রবিধানমালা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। সেখানে সবগুলো ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। জরুরি প্রয়োজনে কত শতাংশ সদস্যের উপস্থিতিতে বিশেষ সভা করা যায়? 100%। সঠিক উত্তর হবে 100%। নির্বাচনের সকল কাগজপত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কত বছর সংরক্ষণ করতে হবে? 2 বছর। সঠিক উত্তর হবে 2 বছর। সবার কার্য বিবরণী পরবর্তী কতদিনের মধ্যে নিশ্চিতকরণ করতে হবে? সবার কার্য বিবরণী পরবর্তী কতদিনের মধ্যে নিশ্চিতকরণ করতে হবে? পরবর্তী সভায়। সঠিক উত্তর হবে পরবর্তী সভায়। নির্বাচনী প্রচারণায় কি ব্যবহার করা নিষিদ্ধ? মাইক বা লাউডস্পিকার। সঠিক উত্তর হবে মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা নিষিদ্ধ। সভা পরিচালনার জন্য কোরাম গঠিত হতে মোট সদস্য সংখ্যার কত অংশের উপস্থিতি প্রয়োজন? অর্ধেক। সঠিক উত্তর হবে গ, অর্ধেক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট ও হিসাব বিবরণী অনুমোদনের দায়িত্ব কার? গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির। সঠিক উত্তর হবে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির। মুলতবি সভায় কোরামের প্রয়োজনীয়তা কি? মুলতবি সভায় কোনো কোরাম প্রয়োজন হবে না। সঠিক উত্তর হবে মুলতবি সভায় কোনো কোরাম প্রয়োজন হবে না। শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদনের কত দিনের মধ্যে প্রথম সভা করতে হয়? 30 দিনের মধ্যে। সঠিক উত্তর হবে 30 দিন। মুলতবি সভায় নিচের কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না? শিক্ষক নিয়োগ বা বরখাস্ত। সঠিক উত্তর হবে শিক্ষক নিয়োগ বা বরখাস্ত। বিশেষ সভার নোটিশ কত সময় পূর্বে প্রদান করতে হবে? 24 ঘন্টা। সঠিক উত্তর হবে 24 ঘন্টা। সবার সিদ্ধান্তে ভোটের সমতার ক্ষেত্রে কার নির্ণায়ক ভোট প্রদানের অধিকার আছে? সভাপতি। সঠিক উত্তর হবে সভাপতি। সঠিক উত্তর হবে গ, অর্থ উপকমিটি প্রতি মাসে ন্যূনতম কতবার সভায় মিলিত হবে? একবার। সঠিক উত্তর হবে একবার। প্রতিষ্ঠানের বাজেট সভা প্রতি বছর কত তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে হবে? 31শে মার্চ। সঠিক উত্তর হবে 31শে মার্চ। অভিযোগের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষককে কত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে? 10 দিন। 10 কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। সাময়িক বরখাস্তকালীন সময় একজন শিক্ষক কত শতাংশ খোরাকি ভাতা পাবেন? 50%, অর্থাৎ অর্ধেক। সঠিক উত্তর হবে অর্ধেক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব কার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে? সভাপতি ও সদস্য সচিব। সঠিক উত্তর হবে সভাপতি ও সদস্য সচিব, অর্থাৎ প্রধান শিক্ষক। তদন্ত কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হবে? 3 জন। তদন্ত কমিটি 3 জন সদস্য নিয়ে গঠিত হবে। শিক্ষক বা কর্মচারীর বয়স কত বছর পূর্ণ হলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে? 60 বছর। সঠিক উত্তর হবে 60 বছর। শিক্ষক কর্মচারীদের দণ্ডের ভিত্তি হিসাবে নিচের কোনটি গণ্য হবে? উপরের সবকটি। পেশাগত পেশাগত সদাচরণ, দক্ষতা, দুর্নীতি। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। তদন্ত কমিটি কত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবে? 1 মাস। সঠিক উত্তর হবে 1 মাস। 1 মাসের ভিতরে তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দাখিল করবে। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কমিটি কার নেতৃত্বে গঠিত হবে? শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কমিটি গঠিত হবে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা কি হিসেবে গণ্য হবে? পেশাগত অসৎ আচরণ। সঠিক উত্তর হবে খ, পেশাগত অসৎ আচরণ। সাময়িক বরখাস্তকাল সাধারণত কত দিনের বেশি হবে না? 60 দিন। সঠিক উত্তর হবে 60 দিন। সাময়িক বরখাস্তকাল 60 দিনের বেশি হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের তহবিল ও সম্পত্তির দলিলপত্র সংরক্ষণের জন্য দায়ী কে? শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের। প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষককে কে নিয়োগ দেবেন? গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি।
গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি, সঠিক উত্তর হবে গ। নির্বাহী কমিটির মেয়াদ কত বছর? 3 বছর। নির্বাহী কমিটির মেয়াদ 3 বছর। প্রতিষ্ঠানের খরচা বাজেট ছুটির তালিকা কে প্রস্তুত করেন? প্রতিষ্ঠানের খরচা বাজেট ও ছুটির তালিকা কে প্রস্তুত করেন? প্রতিষ্ঠান প্রধান, সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধান। নিরীক্ষকের নিরীক্ষা ফি কোন তহবিল থেকে প্রদান করতে হবে? প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে। সঠিক উত্তর হবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে। নির্বাহী কমিটিতে দাতা সদস্যের সংখ্যা কত হতে হবে? একজন, সঠিক উত্তর হবে একজন। শিক্ষক ও কর্মচারীদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার ক্ষমতা কার? শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি পাওয়ার পর কোন কমিটি গঠন করতে হবে? উদ্যোক্তা কমিটি গঠন করতে হবে। সঠিক উত্তর হবে উদ্যোক্তা কমিটি গঠন করতে হবে। উপজেলা পর্যায়ে নির্বাহী কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনোনয়ন দেন কে? উপজেলা নির্বাহী অফিসার। সঠিক উত্তর হবে উপজেলা নির্বাহী অফিসার। দায়িত্ব পালনে অবহেলা বা অসদাচরণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এমপিও স্থগিত বা বাতিল। সঠিক উত্তর হবে এমপিও স্থগিত বা বাতিল। নতুন বেসরকারি প্রতিষ্ঠানকে পাঠদানের প্রাথমিক অনুমতি লাভের কতদিনের মধ্যে নির্বাহী কমিটি গঠন করতে হয়? 30 দিন, সঠিক উত্তর হবে 30 দিনের মধ্যে। শিক্ষক নিয়োগের পূর্বে নির্বাহী কমিটিতে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন কে? প্রতিষ্ঠান প্রধান, সঠিক উত্তর হবে প্রতিষ্ঠান প্রধান। নিয়োগের পর নির্বাহী কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কি গঠিত হবে? ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। সঠিক উত্তর হবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। দণ্ড অনুমোদনের জন্য কমিটি কার কাছে প্রস্তাব প্রেরণ করবেন? শিক্ষা বোর্ডে আপিল করবেন। সঠিক উত্তর হবে শিক্ষা বোর্ডে আপিল করবেন। প্রতিষ্ঠানের দণ্ডপ্রাপ্ত কোনো শিক্ষক বা কর্মচারী আপিল করার সুযোগ আছে কি? আছে, সঠিক উত্তর হবে শিক্ষা বোর্ডে আপিল করার অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে আছে। সঠিক উত্তর হবে গ। অভিযুক্ত শিক্ষক বা কর্মচারীকে বরখাস্ত করা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার? নিয়োগকারী কর্তৃপক্ষের। সঠিক উত্তর হবে নিয়োগকারী কর্তৃপক্ষের। তফসিলি ব্যাংক বলতে কোন আইনের অধীনে সংজ্ঞায়িত ব্যাংকে বোঝায়? বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। সঠিক উত্তর হবে খ। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে কতজন অভিভাবক প্রতিনিধি মনোনীত হবেন? 3 জন, সঠিক উত্তর হবে 3 জন। সরকারি সংস্থা পরিচালিত কমিটির মেয়াদ কত বছর হবে? 2 বছর, সঠিক উত্তর হবে 2 বছর। ফৌজদারি বা দেওয়ানি মামলার কারাবাসের আদেশ হলে শিক্ষককে কি করতে হবে? সাময়িক বরখাস্ত করতে হবে। সঠিক উত্তর হবে সাময়িক বরখাস্ত। প্রতিষ্ঠানের দৈনিক ব্যয় নির্বাহের জন্য হাতে নগদ অর্থ রাখার বিধান কি? প্রচালিত আর্থিক নীতিমালা মোতাবেক রাখতে হবে। সঠিক উত্তর হবে খ। প্রচালিত আর্থিক নীতিমালা মোতাবেক রাখা যাবে। কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময় কমিটি গঠন ব্যর্থ হলে কত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করতে হবে? 4 জন, সঠিক উত্তর হবে 4 জন। অ্যাডহক কমিটির সভাপতি কার দ্বারা মনোনীত হন? শিক্ষা বোর্ড, সঠিক উত্তর হবে শিক্ষা বোর্ডের। অ্যাডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসাবে কে মনোনীত হন? একজন অভিভাবক, সঠিক উত্তর হবে একজন অভিভাবক। অ্যাডহক কমিটির সদস্য পদত্যাগ করলে কতদিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে? 7 দিনের মধ্যে, সঠিক উত্তর হবে 7 দিনের মধ্যে। বিভাগীয় শহর বিশেষ পরিস্থিতি কমিটির সভাপতি কে হন? বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি। সঠিক উত্তর হবে ক। অ্যাডহক কমিটির মেয়াদকাল কত মাস? 6 মাস। অ্যাডহক কমিটির মেয়াদকাল 6 মাস। অ্যাডহক কমিটির নিচের কোন কাজটি করতে পারবে না? নতুন শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না। সঠিক উত্তর হবে নতুন শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না। বিশেষ পরিস্থিতি কমিটির মেয়াদ সর্বোচ্চ কত বছর হতে পারে? 2 বছর হতে পারে। সঠিক উত্তর হবে 2 বছর। অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠিত না হলে কে দায়িত্ব পালন করবেন? উপজেলা পর্যায়ে ইউনো অথবা জেলা পর্যায়ে ডিসি। সঠিক উত্তর হবে উপজেলা পর্যায়ে ইউনো বা জেলা পর্যায়ে ডিসি। অ্যাডহক কমিটির সভায় কোরাম কতজন সদস্যের উপস্থিতিতে গঠিত হয়? 3 জন, সঠিক উত্তর হবে 3 জন। অ্যাডহক কমিটি কত বছরের বেশি গঠন করা যাবে না? বিশেষ পরিস্থিতি কমিটি কেন গঠিত হয়? প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষার স্বার্থে।
সঠিক উত্তর হবে খ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লে লিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।